কক্সবাজার থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আগামী ৯ মাস স্থানীয়দের আয় উপার্জনের ক্ষেত্রে বিকল্প কোনো উপায়ের কথা কি প্রশাসন বলছে কিনা বা কোনো সিদ্ধান্ত কি এসেছে? এই সময়টা আসলে কিভাবে দ্বীপের বাসিন্দারা চলবেন? দোলা, আপনি জানেন যে আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেল সেন্ট মার্টিন পর্যটক ভ্রমণ, এবং সেই সাথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকারের বহন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত গত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক মৌসুম, সেই হিসাবে প্রতি বছর সেখানে যাতায়াত করত পর্যটক। এই বছর ১,২০,০০০ মতো পর্যটক সেন্ট মার্টিন যাতায়াত করেছে। সেই সুবাদে বলতে গেলে প্রায় কয়েক লক্ষ পর্যটক সেন্ট মার্টিন আসা যাওয়া করে, এবং সেন্ট মার্টিন পর্যটক ভ্রমণের উপর ডিপেন্ড করে সেখানকার মানুষের জীবন জীবিকা। সেখানকার মানুষের জীবন জীবিকার বিষয়ে আসলে বলতে গেলে তারা নির্ভর করে তাদের মাছ চাষ এবং তাদের ব্যবসা। সেখানে প্রায় ৩ শতাধিক হোটেল এবং ২৫০ শতাধিক মতো রয়েছে রেস্তোরাঁ। সেই সব ব্যবসার উপর নির্ভর করে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকা। এটা বন্ধ হওয়ার সাথে তাদের জীবন জীবিকার যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা কথা বলছিলাম কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিনের সাথে। তিনি যেটা জানিয়েছেন, তারা একটা রিট করেছেন। রিটের আদালতে সেটা ঝুলে আছে। আগামী ৪টা ফেব্রুয়ারি সেটার নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে দ্বীপের মানুষ খুব কষ্টে আছে, তাদের আগামী জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে তিনি জানিয়েছেন। আমার দ্বীপবাসী উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। দোলা, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।